উজালা বুড়ুঙ্গুলে নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ইনি বাঙালি নন। আচ্ছা, বাঙালি নন, এ রাজ্যের বাসিন্দা কি? তথ্য বলছে দুবরাজপুরের 2025-এর ভোটার তালিকায় উজালা বুড়ুঙ্গুলের নাম রয়েছে। আবার তথ্য এও বলছে মহারাষ্ট্রের নাসিকের উজালা বুড়ুঙ্গুলে মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, উজালা বুড়ুঙ্গুলে নিয়ে তো ধন্ধ বেড়ে যাচ্ছে। দেখো, 2025 সালের ফেব্রুয়ারি মাসে তোমার মনে আছে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যে সভা, সেখান থেকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে ভিন রাজ্যের বাসিন্দাদের এখানে ভোটারের তালিকা এসে নিয়ে আসা হচ্ছে, যাদের ভিন রাজ্যে ভোটার তালিকাতে নাম রয়েছেন তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেস যে পোস্ট করেছে, সেখানে যে ছবিগুলো তারা জুড়ে দিয়েছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি নাটিকে বিজেপির তিনি প্রার্থীও ছিলেন এবং তার পরিবারের তরফ থেকেও সেটা স্বীকার করে নেওয়া হয়েছে। তো এই হিন্দু ব্যক্তির এখানে কি করে নাম তোলা হলো, তার কাছে কি করে সেই সংক্রান্ত কাগজ গেল, এই বিষয় নিয়ে দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। এবং তৃণমূলের যেটা বক্তব্য যে বাইরে থেকে এভাবে লোক নিয়েছে ঢোকানো হচ্ছে, বাংলার ভোটার তালিকা থেকে বাঙালি যারা রয়েছেন, যারা এখানকার বাসিন্দা, তাদের নাম বাদ দিয়ে এই সমস্ত ব্যক্তিদের নাম ঢুকিয়ে আসলে ভোটকে কেন্দ্র করে কোনোটা সমস্যা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এবং সে কারণেই তাদের যে টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল, সেখানে সমস্ত যাবতীয় বিষয় নিয়ে তারা পোস্ট করেছে। এবং তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন অবিলম্বে গোটা বিষয়টি, গোটা ঘটনা তদন্ত করুক এবং যাদেরকে বাইরে থেকে এভাবে নিয়ে আসা হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া হোক। ধন্যবাদ আবির। মহারাষ্ট্রের বাসিন্দা, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে উজালা বুড়ুঙ্গুলে যিনি এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন, হিয়ারিং এরও নোটিশ পেয়েছেন দুবরাজপুর থেকে, আদতে তিনি মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপি প্রার্থী ছিলেন নাসিকের। দেবজিৎ সরকার আমার সঙ্গে ফোনে রয়েছেন। দেবজিৎ, একটা প্রসঙ্গ বারবার করে তৃণমূল তুলে আনছে, তৃণমূল অভিযোগ করছে বাইরে থেকে ভোটার নিয়ে এসে এ রাজ্যের ভোটার লিস্টে নাম ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। তার প্রমাণ হিসেবে তারা এই উজালা বুড়ুঙ্গুলের নাম বলছেন, নাম সহ ছবি প্রকাশ করছেন। কি বলবেন? তৃণমূলের কে করছেন? নেত্রী নাকি সর্বাধিনায়ক? যদি নেত্রী বা সর্বাধিনায়ক বলেন তাহলে একটু মান্যতা পেতে পারে, কিন্তু এই কারা করছেন তো জানি না। আর যদি এরকম হয়ে থাকে তাদের নামগুলো বাদ দেওয়ার জন্যই তো এসআইআর, তাহলে এসআইআর এর বিরোধিতা করলেন কেন? নেত্রীর সর্বাধিনায়ক এই তো, তাহলে আসুন সবাই মিলে এসআইআর এ সামিল হই। এই নামগুলোই তো বাদ দিতে হবে। কোনো ভোটার, একাধিক জায়গায় এন্ট্রিওলা ভোটার আর সর্বাধিনায়কের নেত্রীর প্রিয় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান ভোটার, যাদের কিনা তাজা ছেলে শাহজাহান বারুইপুরের হারদা গ্রামে রেখে দিয়েছে রোহিঙ্গাদের, তাদের নাম বাদ দিতে হবে। সেই জন্যই তো সর্বাধিনায়ক বাঘের বাচ্চা তিহারের জেল থেকে চলে এলেন, বাঘ তিহার জেল থেকে এলেন, তিনি কিনা জননীর গর্ভে লাঠি টাতির গল্প এতদিন ধরে বললেন, দুদিন ধরে তিনি বা কি করলেন? আর উল্টো দিকে কাজল শেখ, তিনি ঘুমাচ্ছেন নাকি? করুন, নেতাইয়ারে সবাই সামিল হোক। ঠিকই ঠিক। ধন্যবাদ। এই যে উজালা বুড়ুঙ্গুলে, এই উজালা বুড়ুঙ্গুলের স্বামীর বক্তব্য একবার শোনাবো। ও আগে থেকে ছিল, মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী এখন। কোথাকার? মহারাষ্ট্রে, সোলাপুর। আপনার কি জেনে শুনেই দুই জায়গাতে ফর্ম ফিল আপ না না, করছেন? জেনে শুনে না, ওখানে তো এসআইআর হয় নাই, ভুল করে হয়ে গেছে। জন্ম তো মহারাষ্ট্রে। আপনি কি দু জায়গাতে ভোটার হিসেবে থাকতে চাইছেন? না না না, দু জায়গাতে কেন থাকবো? এক জায়গাতে থাকবো। ভুল হয়ে গেছে দু জায়গাতে। এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি, কিন্তু এক জায়গাতে আমাকে ক্যান্সেল করতে হবে। উজালা বুড়ুঙ্গুলে তার স্বামী বলছেন না না, দু জায়গায় কেন নাম থাকবে? তিনি মহারাষ্ট্রের বাসিন্দা, মহারাষ্ট্রের নাসিকে থাকেন, মহারাষ্ট্র জেলা পরিষদের বিজেপির প্রার্থী ছিলেন, সেটাও মেনে নিচ্ছেন। তাহলে আবার দুবরাজপুরে 2025-এর তালিকায় তার নাম কি করে থাকে? আবার সেই অনুযায়ী তাকে রিমিউনেশন ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্ম তিনি ফিল আপ করেছেন, তারপরে হিয়ারিংয়ের নোটিশও পেয়েছেন। প্রশ্নগুলো তো উঠবেই। বারবার তৃণমূল অভিযোগ করছে এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, এসআইআর এর নামে চক্রান্ত হচ্ছে, নির্বাচন কমিশনের চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সুর আরও চড়ালেন রেড রোড থেকে গতকাল।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে মঞ্চ থেকে স্মরণ করলেন, সেই স্মরণের মঞ্চ থেকেই তিনি আরও একবার সুর চড়ালেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, রেড রোডে অনুষ্ঠান। শুক্রবারের এই অনুষ্ঠান মঞ্চ থেকে এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিং এ ডাকা হতো, কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। সুভাষচন্দ্র বসু বাঙালির আবেগ, দেশের গর্ব, জাতির গর্ব, যার পরিচয় বাঙালির পরিচয়। সেই নেতাজির নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে এসআইআর হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। চন্দ্রকুমার বসু সহ পরিবারের 5 সদস্যকে শুনানিতে তলব করা হয়েছে। সেই চন্দ্রকুমার বসু এদিন ছিলেন রেড রোডের মঞ্চে। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফা ভাবে। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন ভয়ে। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। মিসম্যাপ বাদ দিয়ে দিয়েছে সব নাম। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট দিতে হচ্ছে। আজকে বাবা মাকে অসম্মান করার একটা প্রবণতা। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না। সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাছে পিছে। নিউজ 18 বাংলা।